তো সুধী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকাবাসী, মুসলমান নরনারী, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন জনাব ধর্ম উপদেষ্টা সাহেব ডক্টর আফম খালিদ হোসেন। ওলামা একরাম, ওলামা এজাম এই মাহফিলকে অলঙ্কৃত করবেন। তাদের বয়ান হবে, আলাপ আলোচনা হবে কোরআন হাদিস শরীফের মাধ্যমে। এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান নরনারী যারা আছেন সবাই আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন ফায়দামান করেন। হাটের আগ, দরবারের শেষ। একটি মাহফিল চলছে, একটি দরবার চলছে। এই প্যান্ডেলের পিছনে অনেক টাকা খরচ হয়েছে। আজকের মাহফিলের উদ্দেশ্য, এখানে কবরস্থান, জান্নাতুল বাকি কবরস্থান এখানে আছে, তার উদ্দেশ্য করে এলাকাবাসী সকলেই আয়োজন করেছেন। এবং সেই সঙ্গে আমার পরিচিত আজকের এই মাহফিলের প্রধান আলোচক যিনি ডক্টর আফম ডক্টর শফিকুর রহমান, আমার পিতার একজন বন্ধুবর ছিলেন, শামসুদ্দিন সাহেব মরহুম, তারই সুযোগ্য সন্তান। মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টর ডিগ্রি করেছেন। তার সঙ্গে আরো তার বন্ধু যেনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, ওলামা একরাম তাদের পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে অনুমতি ক্রমে আমি আপনাদের সম্মুখে কিছু আলাপ আলোচনা রাখার জন্য ইরাদা করছি। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লিফলেট আমার নাম রাখা হয়েছে প্রধান বক্তা। প্রধান বক্তা একটু শেষেই বলে, কথা ঠিক কিনা। আজকে আমার হাতে সময়ের এত ব্যস্ততা এবং সেই জন্য আমি এই প্রোটোকল মেনটেন করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি বরকতান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। ঘোড়াকান্দা নাম শুনেছি, এলাকা দেখি নাই, আজকে এলাকা দেখলাম। অতীত জীবনের অনেক কথা আমার পিতা বলেছেন, সেগুলো অনেক মনে পড়ে। এখানে যে বাড়িতে আমি একটু রেস্ট নিলাম, আমাদের শফিক সাহেবের বাড়ি, তার ভাই রোমান আরো যিনারা আছেন, ওনার মা সঙ্গে কয়েক 8-10 বছর আগে আমি আসছিলাম দোয়া নেওয়ার জন্যে। অনেক রান্না বাড়া করে আব্বাকে খাওয়াইছেন। আমাদের মরহুম শামসুদ্দিন সাহেব, আমাদের ডক্টর শফিক সাহেবের পিতা, একসঙ্গে খুব বন্ধু মানুষ ছিলেন। আমার পিতার মুখে গল্প শুনেছি আমি। দোয়া নেওয়ার জন্য আসছিলাম, আজকে ভাগ্যক্রমে উপস্থিত হয়েছি। আমাকে শফিক সাহেব ফোন করেছেন এবং আমার হাতে অত্যন্ত সময় কম থাকার কারণে বলছি আমি শুধু যাব, একটু বরকতান কিছু কথা বলে আমাকে চলে আসতে হবে। এই বিশাল আয়োজন আমার সঙ্গে গুরুত্বপূর্ণ যারা কর্মরত আছেন, বিশেষতম মানিকগঞ্জ দরবার শরীফে, তারাও আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর করেন। মরহুম শামসুদ্দিন সাহেব উনি একটি কথা বলছিলেন, আমার পিতার মুখে আমি শুনেছি, এ দুনিয়ার সবাই পাগল, কে বলে সব পাগল নয়। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে ব্যাকুল হলে মানুষ তারে পাগল কয়। নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না মনসুর হাল্লাস? নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না ওয়াইস করণী? ঠিক কিনা? মানুষ পাগল বলে। বাহলুল মজনুনকে পাগল বলেছে মানুষ। যুগে যুগে কিছু মানুষ থাকে, নবীর ইশকে, নবীর প্রেমে পাগল দেওয়া না হয়, তাদেরকে সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না। ঘোষণা শুনছেন, আমার নাম শুনছেন, আমি এত বড় পীর সাহেব না, মানুষে বাংলা ভাষায় বলে।
এত বড় যোগ্যতা আমার নাই। কাজে কামে চেষ্টা করি, বেশ কম কিছু হয়ে যায়। আল্লাহ পাক যেন মাফ করেন। এদেশের শান্তি কামনা করি। আমরা হুজুর যারা আছি, আমরা মৌলানা যারা আছি, আমরা পীর সাহেব যারা আছি, তারা আমাদের দেশে কোরআন হাদিস শরীফের কথা আমরা যারা বলি, তারা অনেক শান্তিও করতে পারি, অনেক অশান্তিও করতে পারি। দলিল আছে না নাই? মিশকাত শরীফ খুলেন, ইন্না শাররা শাররু শিরারিল উলামাই ওয়া ইন্নাল খায়রা খায়রু খিয়ারিল উলামাই। এমন আলেম যে আলেমের ইলমের গর্ব আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমল নাই। ওই গাছ আছে যার ফল নাই। এমন মানুষ আছে যার কথা অনেক বড়, কিন্তু কাজে তার সেই আমল তার নাই। এমন আলেম আছে, এমন লোক আছে, এমন পীর সাহেব আছে, এমন নেতা আছে যার কথাই কাজে মিল আছে, যার বাহিরে ভালো, যার অন্তরও ভালো। সুবহানাল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো যাহা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওইটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। মানুষ তুমি যা করো না তা মানুষকে বলো কেন। खुद अमल ना करके दूसरे को वाज करना, ये बेहुदा बकबक करना है। কে বলেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। অতএব মাটির সাথে মিশতে হবে। মানুষের দেহ অংশ আছে কিনা মাটি, মাটির সাথে মিশতে হবে। अगर कुछ मर्तबा चाहो, যদি কিছু হইতে চাও, মিটা দাও আপনি হাস্তি কো, তোমার ভিতরে যাহা আছে মান গরিমা, মান লজ্জা ভয়, তিন থাকিতে নয়, এগুলো সব মাটির সাথে মিশিয়ে দাও। কে দানা খাক মে মিলকর গলে গুলজার হতে হয়। দানা যেভাবে একটা ধান, একটা সরিষা মাটির সাথে না মিশলে গাছ কিন্তু হয় না। কথা ঠিক কিনা? আমি আপনি মানুষ, আপনার মধ্যে আমার মধ্যে কি আছে? আগুন আছে, মাটি আছে, পানি আছে, বাতাস আছে। চারটা জিনিস, চারটা সিফাত বলে এটাকে। এই চারটা সিফাত আছে। আগুনের ধর্ম কি নিচে যাবে? কোথায় যাবে? একটা পাহাড়ের নিচে, 500 ফুট পাহাড়ের নিচে একটা যদি মোমবাতি ধরান, তাহলে আগুনটা ধাই করবে কোন দিকে? ডাইনে বামে না ওপরে? ওপরে। তা আপনার মধ্যে আগুন আছে। আগুন মানে রাগ, গোসা, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ সবই হলো আগুন। তাহলে আগুনকে থামাইতে হবে। দুনিয়ার আগুন থামাইতে গেলে পানির দরকার। ভিতরের মনের এই রাগ গুসার প্রতিশোধ পরায়ণতার আগুন থামাইতে গেলে আল্লাহর জিকিরের পানির দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস লাইসা শাদীদু বিসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। কাজে সেই জন্য মানুষের ভিতরটাকে ঠিক করতে হবে। ভিতরের হিসাব নেবেন আল্লাহ পাক। তাকওয়া পরহেজগারি চোখে থাকে, তাকওয়া পরহেজগারি কি নাকে থাকে, তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীতি কি পায়ে থাকে, পেটে থাকে, কই থাকে? কলবের মধ্যে থাকে, সুপ্ত গুপ্ত। এর শব্দ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত চামড়া রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের পরিশুদ্ধতা। যেরকম সুবহানাল্লাহ। অন্তর হৃদয় পরিশুদ্ধ যার, সেই সফল কাম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, খুশু খুজু, হুজুরি কলব,
তার মানে স্থায়ী দিন, যে অন্তর দৌড়ায় না। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সোয়ার। এত চিন্তায় এত যদি মন দৌড়ায়, এই নামাজ মহান মাবুদ পর্যন্ত যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা সে আলাপ আলোচনা সেগুলোই আমরা বলি। আমি মানুষের সাথে, আমি মানুষের বিজনেস করি, আত্মার বিজনেস করি, মানবতার ব্যবসা বিজনেস করি। বিজনেস কেউ না কেউ এক একভাবে বিজনেস সে করে। নতুন বানানোর কিছু নাই, নতুন বলার কোনো কিছু নাই। পিসাব কিছু নতুন বলবে, পিসাব কোনদিন নতুন বলে? মুফাসসির কোরআন কিছু নতুন বলবে, শাইখুল হাদিস সাহেব কিছু নতুন বলবে। নতুনত্বের কিছু নাই। নতুন যেটা সেটাই হলো বেদাত, সেটাই হলো বেদাত। নতুনত্বের তো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনে, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। দুটি জিনিস রেখে গেলাম তোমাদের মধ্যে, একটা হলো কোরআনুল কারীম, আর আমি রাসূলের সুন্নাত, জীবন ব্যবস্থা, অবস্থা, কাউলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিন আদু ইলাইহা আলাইহা বিন নওয়াজিজ। সুবহানাল্লাহ। আমি রাসূলকে আঁকড়িয়ে ধরো, কোরআন আঁকড়িয়ে ধরো। এর তাইদে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জানি আসছে, মানুষ যা নিষেধ করছে তা থেকে নিজেকে পরহেজ করো। এজন্য মানুষ নতুন কিছু বলবে, নতুন বলার তো কিছু নাই। কোরআনের মধ্যে তো নতুনত্ব কিছু নাই। আল্লাহ পাক সূরা কালামের মধ্যে তার রাসূলকে নিজেই বলেছে, নতুনত্ব তো নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যদি আপনার মন গড়া কোনো কিছু যদি লেখার চেষ্টা করতেন, আপনার 2 হাত ধরে ফেলতাম আমি, আর আপনার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে দিতাম। এই হুঁশিয়ার আল্লাহ পাক উচ্চারণ করেছেন। শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে, দুনিয়ামূলক কোনো কাজের জন্য না, শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের স্বার্থ, উম্মতের জন্য যাহা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকেই ওহী, আকাশবাণী, তার অন্তরে কথা ঢেলে দিয়েছেন, অথবা জিব্রাইলের মাধ্যমে কথা পৌঁছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে মন গড়া কিছুই বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে সতর্ক করেছেন। সেখানে কোরআনের বাহিরে কে কি বলবে? যে সমস্ত আয়াতগুলি মুহকামাত, আর যে সমস্ত আয়াতগুলি মুশাবাহাত, মুতাশাবিহাত, সন্দেহযুক্ত, সেটার কোনো পরিষ্কার নাই, সেই ব্যাপারে চুপ থাকতে হবে। আর মুহকামাত আয়াতগুলির ব্যাপারে স্পষ্ট হুকুম। সুবহানাল্লাহ। প্রশ্ন, কোরআনুল কারীমের মধ্যে পীর আছে নাকি? কোরআন শরীফ নাজিলিত হয়েছে আরবিতে, পীর হলো ফার্সি শব্দ, পীর থাকবো গিল্লি। কোরআনুল কারীমের মধ্যে কি নামাজের কথা আছে? রোজার কথা আছে? তা তো নাই। আছে সালাত,
আছে হলো সোম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাহলে পরে নামাজ তো ফার্সি শব্দ। পীর সাহেবের কথা কোরআন শরীফে থাকবে কেন? আছে হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক, জোরে কোন সুবহানাল্লাহ। আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আছে আলেম ব্যক্তি যারা নাকি সমাজের মুত্তাকি পরহেজগার আলেম ব্যক্তি, তারাই বান্দাদের মধ্য থেকে আল্লাহকে অধিক ভয় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আছে সাদিক বান্দা, সত্যবাদী মানুষ। আছে মুর্শিদ, অর্থাৎ রাস্তা যিনি দেখাইয়া দিবেন। আছে ওলি, আছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা শুনো। সূরা লোকমান খুলে দেখেন, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। পীর নিয়ে এত ঠেলাঠেলি কেন? আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়বেন। বায়াতের কথা কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, সূরা আল ফাতর 2 জায়গার মধ্যে আছে। তো কয় জায়গায় হলো? 4 জায়গায় বায়াতের কথা আছে। সূরা মুমতাহিনার মধ্যে আছে মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ, মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ সূরা মুমতাহিনার মধ্যে আছে। বায়াতুন নিসা মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা বই আমি কিতাব কিনে আনছি, সেখানে কোরআন শরীফ খুলেন আর নিজের জান এবং মাল দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে 2টি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন। 2টি জিনিস কি? তার জান, তার মাল। বিক্রি করছেন কি? জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এর বায়াত নিছেন, আমার কাছে জান দিবা, বায়াত করো, মাল দিবা, বায়াত হও, আমার রাসূলের হাতে বায়াত হও, আমি জান্নাত দেব, জোরে কোন সুবহানাল্লাহ। অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার জন্য আল্লাহ পাক কোরআন কারিমে সূরা আল ফাতর মধ্যে বায়াতের কথা বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাতান করিবা। সুবহানাল্লাহ। হে রাসূল, বৃক্ষের নিচে যে সমস্ত সাহাবী আপনার নিকটে বায়াত গ্রহণ করলো, ওই গাছের নিচে বায়াতের দোয়া, হুদাইবিয়ার সন্ধি, বর্তমানে সময় শিয়া। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ পাক বলেন, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত ছিল। সুবহানাল্লাহ। এই 4 জায়গায় বায়াতের কথা আছে। বিরোধিতা করার দরকারটা কি আছে? প্রশ্ন, বায়াত হবেন কার কাছে? বায়াত মানে বেচা কিনা। আপনি কথা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, শপথ বাক্য পাঠ করবেন, অঙ্গীকারাবদ্ধ হবেন, আজ থেকে কোনো মিথ্যা প্রবঞ্চনা দিব না, আজ থেকে আমি কাউকে সেজদা করব না, আল্লাহ খোদা বানাবো না, চুরি করব না, ডাকাতি করব না, কাউকে মারবো না, খুন করব না, ওজনে কম দেব না। এই কথাগুলির উপরে বায়াত গ্রহণ করলাম। আমাদের হাতের উপরে মহান মাবুদের হাত রয়ে গেছে। জোরে কোন কি হাত? কুদরতের হাত। কি চেহারা? কুদরতের চেহারা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোরআন শরীফে রয়ে গেছে। সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহর কুদরতের চেহারায় কুদরত বাকি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোরআন শরীফে যেদিকে তুমি তোমার মুখ ঘোরাও না কেন,
আল্লাহর কুদরত চতুর্দিকে আছে, অজন চেহারা বলা হয়েছে। কিন্তু আপনার আমার মতো চেহারা তো বানানো যাবে না। কুদরত, এই পৃথিবীর বুকে যত মুফাসসির কোরআন আছে, কোরআন শরীফে একটি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর কেউ করতে পারবে না। এক, এই পৃথিবীর যত মুহাদ্দিসিন ইকরাম আছেন, হাদিস শরীফের একটি হাদিস শরীফের তাফসীর কেউ করতে পারবে না। বাংলাদেশ তো পারবে না, পৃথিবীর কেউ পারবে না। সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যিন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নূরুন আলা নূরি ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। তাফসীর করেন। আমি তো মুফাসসিরে কুরআনি না, তো জমাই কষ্ট আমার, দু একটা কথা বলি আর কি। এই কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। পারবেন কে? মহান মাবুদি তার তারিফ করেছেন, তার মানে বর্ণনা করেছেন। কোন কোন সূরার মধ্যে আল্লাহ পাক তার শক্তি, ক্ষমতা, যোগ্যতার কথা বলেছেন। আর সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার স্বরূপ বর্ণনা করেছেন। তার স্বরূপ বর্ণনা করেছেন, যেটা মানুষ আত্মার জগতে উপলব্ধি করতে পারবে, কিন্তু তা দেখানো সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শরীফ, মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতু ফাকুনতু সামুল্লাযি ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযি ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়ামশি বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। খুতবাতুল আহকাম খুলে দেখেন আছে হাদিস শরীফে বলতে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা এই পৃথিবীর বুকে নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়। ডক্টর মিজানুর আজহারী সাহেব ওনার একটা বক্তব্যের মধ্যে শুনলাম, এই হাদিস শরীফটা বলছে, ইউটিউবের মধ্যে আমি শুনলাম। এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, তখন বান্দার চোখ, কান আমার কুদরতের সাথে মিশে যায়, তার হাত আমার কুদরতের সাথে মিশে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়ারিজুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার কুদরতের সাথে মিশে যায়, যে পা দিয়ে সে হাঁটা চলাফেরা করে। লক্ষ্য করেন, কি সারা জীবন যাবে তা তো পারবেন না। আমরা তো পারবেন, আমরা ছোট মানুষ। কিছু জিনিস আছে সাধনায় করতে হবে, সাধনায় ধ্যান, খেয়াল, গৌর, ফিকির, তাফাক্কুর, তাদাব্বুরের হলো দরকার। আমরা পেশাবের কাতার আমরা যারা আছি, বাংলাদেশ মোটামুটি হবে 5 মিনিট সময় লাগতো আর কি। বাংলাদেশ 5 থেকে 10 মিনিট টাইম লাগে শান্তি প্রতিষ্ঠা করতে। কথা ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা শান্তিপ্রাপ্ত মানুষ। শান্তির পানি আসে যে জায়গার থেকে, ওইটাই তো জানি না। তো পানি নেব কোন জায়গার থেকে? শান্তি আসে তো আল্লাহর পক্ষ থেকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যাবে আল্লাহর জিকিরে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সেই জনপদ যদি আমি আল্লাহর প্রতি ঈমান রাখত, আর যদি আমি আল্লাহকে যদি ভয় করত, আসমান এবং জমিনের বরকত দিয়ে তাদেরকে আমি সুশোভিত করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করি, মুখে ভয় করি, ভিতরে ভয় নাই। আল্লাহর ভয় যদি করি তা তো মারামারি হয় কেন, এত কিলাকিলি হয় কেন, ইত্তেফাক হন না কেন? তেলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে হন, একসাথে পিসাবের একসাথে হন না কেন? আলেমের একসাথে হন না কেন? মাত্র উইদিন 10 মিনিট, 10 মিনিট সব কিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। কয়েকজন পীর সাহেব একসাথে হইলে, কয়েকজন মৌলানা সাহেব একসাথে হইলে। আসলে কি হয়েছে? আসলে হইতে আমরা পারি নাই, শক্তি নষ্ট হয়ে গেছে। হয় কে? ইহুদিরা। একসাথে হয় কে? খ্রিস্টানরা। একসাথে হয়েছে কে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারা
আমরা একসাথে হইতে পারি নাই। আমাদের হাতে হলো কোরআন, আমরা একসাথে হইতে পারি নাই। আমাদের হাতে হলো হাদিস শরীফ, আমরা একসাথে হইতে পারি নাই। আমরা যার কথা শুনি তিনি হলেন বিশ্ব নবী, আকায়ে নামদার তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আল্লাহর দোস্ত, তাকে পাইলাম। যার জীবনের কোনো মিথ্যা নাই, ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনো মিথ্যা নাই, যিনি আপনার আমার মাফে উসিলা করে মদিনাতুল মুনাওয়ারাতে যিনি শায়িত আছেন, সেখানে তাকে পাইছি আমরা। কোরআন পাইলাম আমরা, হাদিস শরীফ পাইলাম আমরা। অথচ আমাদের মধ্যে একতা নাই। আমাদের মধ্যে আছে হিংসা, আমাদের মধ্যে আছে বিদ্বেষ, আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে আছে কাটাকাটি, আমাদের মধ্যে নিজের স্বার্থকে বড় বানানোর জন্য, কোন মানুষের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য অহেতুক ফতোয়া দিয়া সমাজে বিশৃঙ্খলা করা। ফতোয়া দিতে হবে শান্তি প্রতিষ্ঠার জন্য, শাসনের জন্য। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনাকে না যাই না কাজ করলে কিন্তু সমস্যা, অসুবিধা, জানারও অপেক্ষা রাখে না। অর্থাৎ পিসব যেন সে তার দরবার সাজাইয়া নিজস্ব গতিতে যেন না চলে। চলতে হবে কোরআনের গতিতে, চলতে হবে হাদিস শরীফের গতিতে। কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব, কোন শাইখুল হাদিস সাহেব নিজস্ব গতিতে যেন না চলে। তার চলার গতি কোরআন হাদিস শরীফের সাথে মিশাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তার আলোচনা, তার কথায়, তার লেখনের মধ্যে গীবত প্রকাশিত যেন না হয়ে পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আজ কোন টাকা পয়সাওয়ালা, কোন প্রতিপত্তিশালী মানুষ সে যেন আরেকজন মানুষকে যেন ঠাট্টা বিদ্রূপ যেন না করে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সকল, তোমাদেরকে আমি নারী পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমরা এক একজন পরিচিতির জন্য বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছে। সাবধান, বংশ গোত্রের গৌরব করো না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহত অনেক হয়, মানুষের জীবনের পরিবর্তন তেমন হয় না। কথা ঠিক কিনা? কারণ দুইটা। যিনি ওয়াজ করেন তার ভিতরে সেই ওয়াজ নাই, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আত্মার কথা বলা হয় না। আত্মা ঠিক হবে কেমনে? আত্মার মেহনত করা হয় না। আত্মা উপদেষ্টা মহোদয় রওনা দিয়ে দিয়েছেন আসতে। মেহনত, আত্মা জাগ্রত হবে কেমনে? লোকটা দেখতে সুন্দর বলে না, বিদেশে এক লোক ছিল, সুন্দর চেহারা, আমি পড়ছি, উঁচা লম্বা, হ্যান্ডসাম ফিগার, পুরুষ, কথায় এত মিষ্টি। তার মিষ্টি কথায় মেয়েরা তো পাগল হইতই, পুরুষরাও পাগল হইত। মেয়েরা পাগল হইতো, পুরুষরাও পাগল হইত। তার অভ্যাস ছিল
যে কোনো নারীকে সে টার্গেট করত, ওই নারীকে মেয়েকে সে নিতই, যেমনি করে হোক। যদি তাকে বিবাহ করত, সংসার জীবন করত, তাহলে একটা ভালো ছিল। ওই নারীকে সে ভোগ করত, তারপরে নারীটাকে মেয়েটাকে খুন করত। খুন কইরেই ক্ষান্ত থাকতো না, খুন করার পরে ভিতরের যে কলিজাটা আছে এইটা নিয়ে সে খাইত। যেমন একটা কত কষ্টের একটা কথা। এরপরে ছোট বাচ্চা দেখলে সেগুলাকে নিয়ে যেত, এমন ভাবে নিত ঠিক পাইতো না, লজেন টজেন এটা ওটা দিয়া ওই বাচ্চাটাকে মারতো, মাইরা তার ভিতরে কলিজা খাইত। পরে সে দেশের সরকার খুব তৎপর হলো, কেমন এটাকে ধরতেই হবে। যেখানে ঘটনা ঘটে তার থেকে 2-1 মাইল দূরে সে চলে যায়, ধরতেই পারে না তাকে। কয়েক বছর চেষ্টা করার পর সে হলো, তাকে ধরা হয়েছে। প্লিজ বিলিভ অর নট, বিশ্বাস করুন বা নাই করুন, আসলে সত্য ঘটনা, এই বইটার মধ্যে আমি পাইছি। এরপর ধরার পরে তাকে যখন জেরা করা হয়েছে, তখন সে বলল, এই পর্যন্ত আমি 11 জন নারী কেমনে করে খুন করছি এবং তাদের ভিতরে কলিজা খাইছি, বডিটা ফালাই দিছে। এরকম অনেকগুলি বাচ্চাদেরকে সে মাইরে মেরে খাইছে। এটা কেমন মানুষ, দেখতে খুব সুন্দর চেহারা, হ্যান্ডসাম ফিগার, কথাবার্তা খুব সুন্দর, ভিতরে হলো কালো। কথা ঠিক কিনা? আবুল আহাবের চেহারা কেমন ছিল? কালো ছিল নাকি? আবুল আহাবের চেহারা ছিল দুধে আলতা, সুন্দর ছিল। জীবনের শেষটা খুব খারাপ হয়েছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে ময়লার ভাগারে পড়া। প্লেগ রোগ ছিল আরবে, প্লেগ রোগ হয়েছে, মারা গেছে ঘরে, কেউ তাকে ধরে নাই। ডোম ভাড়া করে আনছে, ডোমরাও তাকে মাটি দেয় নাই। ময়লার যে ভাগার আছে সেখানে ফালে রাখছিল আবুল আহাবকে। আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে। বাহিরে সুন্দর ছিল, ভিতরে কুৎসিত কালো ছিল। আবুল আহাবের 2 ছেলে ছিল, উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা ছিল আবুল আহাব। এক তারিখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবুল আহাব দুইজনের তর্ক বিতর্ক করে পাশার ধরছে। পাশার বুঝেন নি, এই পাশার হচ্ছে আর কি। জি, ধরার পরে আবুল আহাব নিচে পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সে উপরে দূরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে। দৌড় দিয়ে আইসা আবুল আহাব হলো উপরে, আব্বাস রাদিয়াল্লাহু নিচে। দৌড় দিয়ে আইসা নিচের থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে টান্দে উঠাইছে, উঠে আবুল আহাবের উপরে দিছে। আবুল আহাব পাশার সারিতে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্বাসকে তলে ফেলাইছি। আমি আবুল আহাবকে পাশাব ধরে তলে ফেলাইছি, তুমি আব্বাসকে তলে ফেলাইছি, তুমি উড়ে দিলে কেন? আব্বাস তোমার চাচা। আমিও তো তোমার চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস আমার প্রাণের চাচা, মনের হৃদয়ের। মন পাইছেন না, হৃদয় পাইছেন না? কয় না, তুমি আমার হৃদয়ের বন্ধু। আর এই সুখে দুঃখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন যাদের কিছু সবকিছু করছে, দুঃখ কষ্ট নিবারণ করছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস আমার প্রাণের চাচা, আর কই যাইবা, বাড়িতে যাইয়া তার ছেলে উতবা উতবা দুজনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিবাহ করছিলেন। বলছে যে আমাকে এই অপমান বেজ্জিত করছে, কি বিচার করবি কর। উতবা উতবা দুজনে গেছে নবীজির বাড়িতে, যাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে দুই ভাই সাথে সাথে তালাক দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে বাড়িতে ঢুকে গেছেন, বলতেছেন উতাইবা সবচেয়ে বেশি কষ্টটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বকাবাজি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তোমার কাছে কি এমন কোন হিংস্র জানোয়ার নাই যে উতাইবাকে ধরে নিয়ে যায়? দোয়া মাটিতে আসেন, ও চলে গেছে আরশে, আল্লাহর আরশে চলে গেছে। আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ পাক ফিরান না, দোয়া না, মনে মনের কল্পনাও আল্লাহ পাক কবুল করে নেন। যেরকম দোয়া চলে গেছে সাথে সাথে আল্লাহর আরশে। বাড়িতে যাওয়ার পর আবুল আহাব জিজ্ঞাসা করছে, নবী কি বলছে? কয়, বকা তো দিছি, 2 মাস ছাইরা দিয়ে আসছি, কথা ঠিক, কিন্তু একটা কথা আছে। কি কথা? নবী বলছেন যে, হে আল্লাহ, তোমার কাছে কোনো হিংস্র জানোয়ার নাই উতাইবাকে ধরে নিয়ে যায়? আবুল আহাব বলতেছে যে, সর্বনাশ, মোহাম্মদ যা কয় তা কুল হইয়া যায়। তাহলে বোঝা গেল কি, আল্লাহর রাসূলের দুশমন যারা, আবু জাহেল কাফির ছিল, কিন্তু জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তা হয়ে যাবে। সাংঘাতিক কথা, ওরা জানতো, কিন্তু লোকলজ্জার ভয়ে বাপদাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মরা আসে। জীবনের শেষ হিসাবটাও মেলাইতে পারেন নাই আবু তালেব। আবুল আহাব বলতেছে যে, তিনি যা বলেন তা কিন্তু হইয়া যায়, তুই সাবধান থাকিস, বনের কোন হিংস্র জানোয়ার কিন্তু ঠিকই তোমার নিয়ে যাবে। ওয়ান বাড়ি থেকে বেড়ে না, ওই বাড়িতে থাকে ঘুরে টুরে। এক বিয়ার অনুষ্ঠান সবাই কইলে বলে তাকে নিচ্ছে, নেওয়ার পরে সবাই বলছে যে সাবধান করে রাখুন, কোনো অসুবিধা নাই। ওই বিয়ার অনুষ্ঠানে মাঝখানেই ছিল, গভীর রাত্রিতে বিশাল এক জন্তু এসে হাঁটতাছে, তালাশ করতে করতে শুনতাছে সব, ঠিক মাঝখান থেকে উতাইবাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে তার দেহ ছিন্ন ভিন্ন টুকরা টুকরা করে ফেলছে। এই হলো আবুল আহাবের ছেলের ঘটনা। আর আবুল আহাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যখন নির্দেশ দিলেন আল্লাহ পাক, হে রাসূল, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন সবাইকে ডেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ এমনি শত্রুতা করে, আর এমনি সবাইকে ডাক দিলে আরো তো শত্রু বেশি করবে। আল্লাহ পাক বলেন, হে রাসূল, হুকুম, আপনি দাওয়াত দেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দেওয়া শুরু করলেন, বনি আদি, বনি ফহর, তোমরা যারা আছো আসো। সবাই আসা শুরু করলো। আস্তে আস্তে আবুল আহাবও আসছে, যে আমাদের ভাতিজা, আমাদের লোক, দেখি দিয়ে কি বলে। পরে সব গেছে, বলতেছে, কেন আমাদেরকে ডাক দিছ? কয়, আমি কি মিথ্যা কথা বলি? কয়, না, তুমি তো মিথ্যা কথা বল, তুমি আলামিন, সত্যবাদী। কয়, আমি যা বলি সত্য? কয়, হ্যাঁ সত্য। কয়, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু দল এসে গেছে, তোমরা বিশ্বাস করবা? কয়, হ্যাঁ বিশ্বাস করব। কয়, তাহলে শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যে এই কথা বলছে, বলার পরে আবুল আহাব বলতেছে, আলী হাজা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে ডাক দিছ, এই ঈমান আনার জন্য? এই কথা বলে হাতের মধ্যে পাথর উঠাইছে, পাথর উঠে পাথর মারছে, আর বলছে, তাব্বাল্লাক, তোমার ধ্বংস হোক, তোমার হাত ভেঙে যাক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে বেজার হয়ে বাড়িতে চলে আসলেন। আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক বলেন, আমার রাসূল আমার বন্ধুর হাত ভেঙে যাক। আবু লাহাব তুই বললি। আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের দুই হাত ভেঙে যাক, অতঃ এবং সে ধ্বংস হয়ে যাক। তার ধন সম্পত্তি এবং তার যত উপার্জন করছে কিছুই তার কামে আসে নাই। অচিরে সে লেলিহান অগ্নি শিখার মধ্যে প্রবিষ্ট হবে। আর তার স্ত্রী উম্মে জামিল হাম্মালাতুল হাতাব রাস্তার মধ্যে কাটা ফুটাইত। ফিজি দিয়া হাবলুম মিন মাসাদ, কিয়ামতের ময়দানে তাকে খেজুর গাছের পাকানো রশির দ্বারা গলার মধ্যে তাকে বেঁধে রাখা হবে। সুন্দর আসলে জীবনের শেষের কি অবস্থা। বাইরে সুন্দর থাকলে হবে না, ভিতরে সুন্দর করতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ পাক বলেন, আমি তো মানুষের চেহারার দিকে তাকাই না, কালো কিনে তাকাই না, সাদা কিনে তাকাই না, উঁচা কিনে তাকাই না, ধনী কিনে তাকাই না। আমি তাকাই থেকে মানুষের অন্তরের দিকে। ইয়াহশুরুন নাসু আলা নিয়াতিহিম, তার মনের নিয়ত অনুসারে পরিশুদ্ধতা অনুযায়ী তার বিচার কার্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সূরা লোকমান আল্লাহ পাক নাজিল করলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন। সুন্দর ছিলেন না, ছিলেন কালো, ছিলেন বেটে, ছিলেন হাতগুলি খাটা খাটা ছিল, আঙ্গুল মোটা ছিল, ঠোঁটগুলি মোটা ছিল, দেখতে সুন্দর ছিল না। কিন্তু আল্লাহ পাক তার কথা কাজগুলি খুব পছন্দ করছিলেন। যেরকম সুবহানাল্লাহ, খুব পছন্দ করছিলেন। যে কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা লোকমান নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা লোকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। তার ছেলেকে তিনি উপদেশ দিয়েছিলেন 5টা। হে আমার সন্তান, শিরক করো না। শিরক সবচেয়ে বড় বেশি অত্যাচার। শিরক জুলুম। কেন জুলুম? জুলুম মানে অত্যাচার। যে স্থানে যেটা রাখা দরকার ওই স্থানে ওটা সম্মান না করার নামই হলো জুলুম। অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করবেন, সিজদা দিবেন, আল্লাহর ইবাদত করবেন, তা না করে মানুষের ইবাদত করেন, মানুষকে সিজদা দেন, ওই স্থানে আপনি স্থান না চেনে আপনি কাজ করলেন, এটার নামই হলো জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতুফু আত-তায়রু আতাউ বিহি ফি মাকানিন সাহিকিন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহর সাথে শিরক করো না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের পিতামাতা তোমাদেরকে যদি ইমপ্রেস করে আমি আল্লাহর সাথে শরীক করার জন্য, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে চাপাচাপি করে ইমপ্রেস করে যে আমি আল্লাহর সাথে শরীক করবে, কখনো তোমরা করবে না। কখনোই তোমাদের পিতামাতার সেই কথা তোমরা শুনবে না, মানবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান, এই পৃথিবীর বুকে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তুমি সংসার চালিয়ে যাবে। তুমি শুনবে তার কথা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যা আমি আল্লাহকে যে পাইছে, আমি আল্লাহর অনুসন্ধান করে
তার কথা শুনবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন। এরপরে তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হে বৎস, ছেলে, তুমি জেনে রাখো, সামান্যতম অনুপরিমাণ জিনিস যদি হয় আসমান জমিনে যেখানে লোকে থাকো, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ পাক তা আনতে সক্ষম। যেরকম সুবহানাল্লাহ। হে সন্তান, শুনে রাখো, আকিমিস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো আর সৎ কাজের আদেশ প্রদান করো। ওয়া'মুর আহলাক ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে তুমি প্রতিরোধ গড়ে তুলো। তারপরে আবার তিনি উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসে, মানুষের নিকটে, মানুষের সামনে গাল ফুল। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি দম্ভ করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াকসিফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকাল আসওয়াতি লা সাওতুল হামির, আর তুমি তোমার চলন বলন আস্তে ফেলো, ধীরে ফেলো, জোরে জোরে কথা বলো না, চাচিয়া কথা বলো না। নিশ্চয় এই জোরে চিল্লানি কথাগুলি ঘোড়ার, গাধার চিল্লানির মতোই হয়ে থাকে। এই সমস্ত উপদেশগুলি দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক লোকমান নামে একটা সূরা নাজিল করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা আছেন, এমন সময় ওদিক দিয়ে যায়। কে যায়? আবু জাহেল যায়। সাহাবাদের বসা আছেন। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তো কালো দেখা যায় কেন? তোমার চেহারাটা কালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল ঠিকই বলছো। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওদিক দিয়ে যান। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই, আপনি এত সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর ঠিকই বলছো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলকে বললেন ঠিক, আর সিদ্দিক আকবর তিনি বললেন আপনাকে এটাও ঠিক, দুই ঠিক কেমনি করে হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আবু জাহেলের মনের হৃদয়ের কুৎসিত চেহারা আমি রাসূলের আয়নায় ধরা পড়ছে, ও আর নিজেরই দেখছে। আর আবু বকর ছিল সুন্দর মন হৃদয়ের মানুষ, সে তার আপন চেহারা আমি রাসূলের আয়নায় সে তার নিজেরই দেখছে। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুসলমানের হলো আয়না শুরু। যেরকম সুবহানাল্লাহ। যখন মানুষ আল্লাহকে ভয় করবে না, আর যখন মানুষ আত্মার শাসন থেকে দূরে যাবে, আত্মার বিরুদ্ধের কাজগুলি সে করা শুরু করবে, আর যে স্থানে যেটা রাখা হয় সেটা রাখবে না, এটাই হলো জুলুম। এটাই হলো জুলুম। খালেক যিনি, মালিক যিনি, খালেক মানলেন না, মালিক মানলেন না, যিনি রিজিক দেয় মানলেন না, আল্লাহ আছে মানলেন না, এটাই হলো জুলুম। আর এটাই যদি কেউ মানে, আল্লাহ পাক বলেন যে শিরক পরিহার করলো, আমি আল্লাহ তাকে জান্নাত দিব। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ব্যভিচারী করে থাকে, যদিও সে চুরি করে থাকে। অতএব যেই জনগোষ্ঠী, যেই জাতি, যেই দল, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আর আমাকে ভয় করবে, আসমান জমিনের সমস্ত বরকত দিয়ে তাদেরকে সুশোভিত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আর
যদি তা না হয় তাদেরকে সমূলে আমি বিনাশ করে দেব। একটা ঘটনা শুনুন। তুরস্কের একটা দিন ছিল, জাতীয় দিন। সে জাতীয় দিনে তারা দিন উদযাপন করতেছিল তুরস্কে, নেভাল ডে। এই নেভাল ডে বিশাল একটা 5 স্টার হোটেলের মধ্যে এটা চলছিল। মানুষ যখন পাপ বিবর্জিত যখন হয়ে যায়, পাপের মধ্যে যখন ডুবে যায়, এই জলোচ্ছ্বাস, এই মহামারী, এই ভূমিকম্প সব হওয়া শুরু করে। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আমি কোন মানুষকে, কোন জনপদকে যখন সমানে ধ্বংস করতে যখন চাই, তাদের নেতৃত্ব যারা দেয় তাদেরকে বলি ভালো ভালো কাজ করো, তারা ভালো কাজ করে না, তারা বিপরীত কাজ করা শুরু করে। অতএব আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেই, নিপাত করে দেই, পতন ঘটাই দেই। সেই ধরনের একটা ঘটনা হয়েছিল তুরস্কে। সে তুরস্কের ছিল নেভাল ডে, জাতীয় একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেরিকার 30 জন, তুরস্কের, এরপর ইসরায়েলের 30 জন করে জেনারেল তারা সেখানে উপস্থিত হয়েছে। 5 স্টার হোটেলের মধ্যে বিশাল কনসার্ট হচ্ছে। অর্ধ উলঙ্গিনী সমস্ত নারী যারা আছে সবাই রেডি, নাচ গান শুরু হয়েছে। তো সেখানকার যে হেড, সে বলতেছিল ক্যাপ্টেনকে ডাক দিয়েছে, ক্যাপ্টেন এদিকে আসো। আসছে, কোরআন তেলাওয়াত করতে পারো? কয় পারি না। কয় তাহলে কোরআনুল কারিমের সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করো। কয় সেটাও তো পারি না। পরে সে নিজেই বের করছে। 9 নম্বর আয়াতের মধ্যে কি সূরা হিজরের? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, কোরআনে হেফাজত আমি করব। কথা কি ঠিক মুসলমানদের? হ্যাঁ, কথা ঠিক। তাহলে কোরআন কে আল্লাহ হেফাজত করবে? কথা ঠিক। দেখি আল্লাহ পাক কোরআনকে কেমনে হেফাজত করে। কেমনে হেফাজত করে? আল্লাহ বলেন কোরআন হেফাজত, তোদেরকে কিছুক্ষণের মধ্যে হেফাজত করুন। রেডিও তাড়াতাড়ি দেখ কার হেফাজত কারে করে। দুটি জিনিসের হেফাজতের দায় দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, কোরআন আর আরেকটা হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত তারা যেন করে কুরাইশ। যে আল্লাহ পাক তাদেরকে খাওয়ান, যে আল্লাহ পাক নিরাপত্তা দিলেন, তারা যেন ঘরের মালিকের ইবাদত করে। এটা তো আমার ঘর। এই ঘরের হেফাজতকারী কে? আল্লাহ পাক। ঘরের হেফাজত করেন না আল্লাহ পাক? ইয়ামানের বাদশা আব্রাহা মানে নাক কাটা বখতনাসর আসছিল এই ঘরকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে। ওয়াদিয়া মুহাসসাব মিনারের মাঝখানের জায়গাটায় যখন আসছে, তখন আল্লাহ পাক কি করলেন? তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আরে যাকে যাকে সেই পাখি এসে ছুটে করে একটা পাথর নিয়ে নিক্ষেপ করছে, হাতি বাহিনী, আব্রাহার বাহিনী, হাতি যা আছে মাটির মধ্যে ভক্ষিত চর্বিত খাদ্য চাবাইরে যেমন হয় এমনটা আল্লাহ পাক করে দিছে। পারছে আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত। আব্দুল মুত্তালিব যা বলতেছিলেন, যাই বাদশা, তোমার সৈন্য সামন্তরা আমার লয়ে গেছে, উঠুট লয়ে গেছে, এরপর দুম্বে লয়ে গেছে। রাখো তোমার উট আর দুম্বে, কিছুক্ষণ পরে তোমাদের কাবা ঘরই থাকবো না, ভাইয়া ভালো।
তোমার সেই চিন্তা হয় না, আর তোমার উট আর দুম্বার চিন্তা হয়। আমি আল্লাহর ঘরের চিন্তা করি না, ঘরের মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করবো, আমার দুম্বে ভালো। শেষ পর্যন্ত বাদশা সেই দুম্বে ফেরত দিতে বাধ্য হয়েছে। তারা জানে এই ঘরের মালিক আল্লাহ, এই ঘরের কন্ট্রোলিং পাওয়ার মহান মাবুদের নিকটে। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করেছে দ্য গোল্ডেন রেশিও পয়েন্ট 1.618। এই রেশিওতে এই যে ঘুরে, এই ঘোড়াটা ঠিক, এই ঘোড়াটা বিজ্ঞান ভিত্তিক। এই ঘোড়াটা হলো মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টের উপরেই হলো আল্লাহ পাক বলেন বাইতুল মামুর, তার উপরে হলো জান্নাতুল ফেরদৌস, তার উপরেই হলো আল্লাহর আরশ, তার উপরে হলো ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম। আসমান এবং জমিনের যিনি মালিক, ওয়ালা ইয়াউদুহু, তিনি ক্লান্ত হন না। সে আসমান জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি একটু ক্লান্তি বোধ করেন না। তার উপর সেই চেয়ার, ওয়াকানা আরশুহু আলাল মা, সেই চেয়ারের মধ্যে সমস্ত আলাল আরশ, সেই চেয়ারের মধ্যে তিনি আসন গ্রহণ করে আছেন। আসমান জমিন ব্যাপিয়া চেয়ারের হলো বিস্তৃতি, সবই তার ভিতর। যেরকম সুবহানাল্লাহ। অতএব ঘরের মালিককে আমরা এমনি তোয়াফ করি। দ্য গোল্ডেন রেশিও পয়েন্ট, এটা পৃথিবীর কোন ধর্মের মানুষ এটার সাথে পারে নাই। এটা বিজ্ঞান ভিত্তিক হলো ব্যবসা। সেন্ট্রাল সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রালে শক্তি অর্জিত হচ্ছে। দেখেন না টাইফুন রুবি, এরপরে আপনার ক্যাটিরিনা, রিটা, আইলা, নার্গিস, মাঝখানে একটা বিন্দু আছে না, ঝড়টা উৎপন্ন হয়, ওই মক্কাতুল মুকাররমা বলে বিন্দু। যেরকম সুবহানাল্লাহ। ওর উপরেই সব কারসাজি, ওর উপরেই সব কারসাজি। The system is called by the name of the golden ratio point 1.618। এগুলো দিয়ে আল্লাহ পাক হিসাবপত্র আল্লাহ পাক মিলাইছেন। যেরকম সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ পাকের ঘর বলতেছেন যে এই ঘরের মালিক আল্লাহ, এর হেফাজতের দরকার আমার না। আমার উঠ ফালাও, আমার দুম্বা ফালাও, আমার বেরিটির নিচে আনো, তোমার ছোট নিচে তাদের ফালাও। তার মানে সে জানে ঘর হেফাজত কে করবেন? আল্লাহ পাক করবেন। কোরআনের হেফাজত কে করবেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজত করবেন। হে রাসূল, হেফাজতের মালিক আমি। যখন নাজিল হয় এ কোরআনুল কারীম, আপনি মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আওড়াবেন না। আমার জিবরাইল যখন নাজিল করে আপনি শুনবেন, আপনি আয়ত্ত করবেন, বাদ বাকি যাহা কিছু আমি আপনার কলবে এটাকে হেফাজত রাখবো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যেরকম সুবহানাল্লাহ। এটার হেফাজত আমি করব। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত কোরআনুল কারীম যদি পদ্মা নদীতে ফালাই দেওয়া হয়, আল্লাহর কালাম গায়েব হয়ে যাবে না নাকি? এখানে তো কতগুলো হাফেজ আছে। আল্লাহ পাক বলেন হাফেজদের কলবের মধ্যে আমি আল্লাহ পাক কোরআন হেফাজত রাখছি। যেরকম সুবহানাল্লাহ। যেইভাবে কোরআন আমি হেফাজত রেখেছিলাম লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে কোরআন হেফাজত ছিল। হাফেজদের সেই অন্তরের সেই জায়গার মধ্যে অনুরূপভাবে আমি এটা লিপিবদ্ধ, আমি হেফাজত করে রাখছি। যেরকম কাজে এই কোরআনের কারিমের হেফাজতের দায়ী দায়িত্ব মহান মাবুদের। সেই অনুষ্ঠানের যিনি প্রেজার্ভার করেছেন, সভাপতিত্ব করেছেন, যিনি যে করছে, আবার দৈন্তান্ন কিসের ওরা আপনি করে কি, যে এই কোরআনুল কারিমের ওই কনসার্টের আয়োজন যে করছে নেভাল ডেতে তুরস্কে, এই ঘটনা ঘটেছে। তখন সে কোরআনুল কারিমের সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, হেফাজত আমি করব। বলতেছি ক্যাপ্টেন, মুসলমানদের কোরআন এখন ছিঁড়ে ফেলা হবে, দেখি আল্লাহ হেফাজত করে কেমনে।
সে কোরআনুল কারিমে একটা একটা পৃষ্ঠা ছিঁড়া শুরু করছে, ছিঁড়তেছে আর মহিলারা ড্যান্স দিতেছে আর ছিঁড়া ছিঁড়া ফালাইতেছে। সবাই কোরআনুল কারিমের এই পাতার মধ্যে সব ড্যান্স দিতেছে আর বাজনা বাজতেছে। এই অবস্থা দেখে ওই ক্যাপ্টেন ছিল মুসলমান, চোখের পানি ধরে রাখতে পারে নাই, অনুষ্ঠান থেকে চলে গেছে যে আমি দেখতে পারবো না, আমার কোরআনের অবমাননা। তোমাদের কোরআন আল্লাহ না হেফাজত করে কো। চলে যাওয়ার সাথে সাথে মাত্র 29 সেকেন্ডের মধ্যে 1 2 3 4 5 সেকেন্ড হচ্ছে, 29 সেকেন্ডের মধ্যে বিকট একটা শব্দ আসলো। এক শব্দে, এক ভূমিকম্পে 50,000 মানুষ তুরস্কের 5 স্টার হোটেল সব গায়েব হয়ে গেছে মাটির নিচে। হেফাজত করছেন আল্লাহ পাক, জন্মের মতো মাটির নিচে হেফাজত করে দিয়েছেন। পত্রিকা পড়েন নাই আপনারা? তুরস্কে একবার 50,000 মানুষ আপনার ভূমিকম্প মারা গেল না? 50,000 মানুষ মারা গেছে। ঘটনা হলো এইটা। আল্লাহ আছে না নাই? আল্লাহ ছিলেন, আছে, থাকবেন। এতদিনের আল্লাহ পাওয়ার কমছে না বাড়ছে? না না না, বাড়ারও প্রশ্ন নাই, কমারও প্রশ্ন নাই। বাড়ার প্রশ্ন নাই, কমারও প্রশ্ন নাই। আল্লাহু আকবার। আল্লাহ সর্বোচ্চ, সর্বমহান, ওয়াল আলিউল আযীম। তিনি সর্বোচ্চ এবং মহান, তিনি মহান। তার শক্তির সম্মুখে কেউ আসতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ তাকে জন্ম দেয় নাই আর তিনিও কাউকে জন্ম দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, একক। এইভাবে করে আল্লাহ এক, অদ্বিতীয়। আর চোখের একটা পলক অথবা এর চেয়ে কম একটা পলকের মধ্যে গোটা বিশ্ব, পৃথিবী সব খান খান লুণ্ড হয়ে যাবে। কথার মূলটা আমার ছিল অন্তর ভিতর। অন্তর ভিতর গজল শুনি বন্ধু, তোমার অন্তরের অন্তরে রাখি, আল্লাহরে রাখি না, রসুল রাখি না। রাখবো ঠিকই পান নিচে গেলেই, পান নিচে গেলেই প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি আল্লাহর সাথে ভালোবাসা না থাকে তোমার রবকে উত্তর দেওয়া যাবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যদি আমলের মধ্যে না থাকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, এই উত্তর দেওয়া যাবে না। আর নবীর সাথে মহব্বত, ভালোবাসা যদি না থাকে তাহলে পরে তোমার রসুলকে ওয়া মান নাবিয়ুকা এই কথার উত্তর দেওয়া যাবে না। বন্ধুরা যেরকম ঠিক কিনা? তিনটি প্রশ্নের উত্তর যদি সহজ হয়ে যায়, কবরটা দৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। জান্নাত থেকে বিছাইয়ে দেওয়া হবে কবর পর্যন্ত। আর যদি উত্তর না দিতে পারেন, কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। এই শাস্তি পৃথিবীর কেউ ফিরাইতে পারবে না। প্রশ্ন করা হবে তিনটা, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে চারটা। এক নম্বর হলো, তোমাকে ধন সম্পত্তি দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি তো বলেছিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তোমাকে রিজিক দিয়েছি ওইখান থেকে আমার নেকের রাস্তায় তোমরা শরীক হও, তোমরা ব্যয় করো, করো নাই। আর এই ধন সম্পত্তি কোন রাস্তায় কিভাবে তুমি অর্জন করেছো? তোমাকে যা ইলম দেওয়া হয়েছে, যা তুমি জানতা বুঝতা, যা তোমার ইলমে জ্ঞানে ছিল, তুমি কি সেগুলো লুকাইছ নাকি কারোর কাছে তুমি প্রচার করেছ, তাবলীগ করেছো কিনা, জানায় দিছো কিনা, বোঝাইছো কিনা?
3 নম্বর 4 নম্বর হলো তোমাকে যৌবন দিছিলাম, যৌবন কোন রাস্তায় তুমি ব্যয় করেছো। এই 4টা প্রশ্ন করা হবে, 4টা প্রশ্ন করা হবে। আপনি অনেক জানেন, বলেন নাই, উত্তর দিতে হবে। জানলেই হবে না, প্রচার করতে হবে। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি কোরআনের তাবলীগ করেন, কোরআনের তাবলীগ করেন, কোরআনের প্রচার করেন, কোরআন বলেন, মানুষ শুনবে, জানবে। আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হলো না, পরিপূর্ণতাই তো হলো না। কাজে হাসরের ময়দানে এই 3টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন আল্লাহ পাক 7 প্রশ্নের জন্য রেডি। আল্লাহ ফাত্তাবি পাও, পরে আল্লাহরে পাই। রাসূল না পাইলে আল্লাহরে পাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তুমি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তারা যেন তোমারে সম্মান করে, শ্রদ্ধা করে, ইত্তেবা করে, অনুসরণ করে। তাহলে আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে, তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যাবে। যেরকম কাজে তারে অন্তরে, হৃদয়ে রাখতে হবে। সুন্নাত মুস্তাহাব সব পালনের মাধ্যমে রসুল প্রেমিক, নবী প্রেমিক যারা, তাদের সাথে উঠা বসা, বন্ধুত্ব রাখার কারণে যেরকম, তাহলে বোঝা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তরিকা মানে কাবজিয়া তরিকা, তরিকা মানে ওয়াইসি তরিকা, তরিকা মানে বালখে তরিকা, তরিকা মানে অনেক তরিকা। আসলে এগুলা কোনো তরিকাই না। তরিকা হলো একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন প্রণালী, জীবন পদ্ধতি কিভাবে, এইটার নাম হলো তরিকা। যেহেতু এই উলামা একরাম, উলামা দ্বীন, পীর মাশাইখ, বুজুর্গানে দ্বীন যারা মানুষদের কাজ করে, তারা যেহেতু ওই হিসাবে চলেন, বিদায় তাদেরকে তরিকার শাইখ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। আজান আস্তাগফিরুল্লাহ। নামাজ না, মসজিদ যাবে না, ওখানে জামাত তখন মসজিদ ধরবে না। আমাদের এই মেয়েটা সব কত দূর আসছে, কত দূর আছে, এখনো ঢাকা থেকে রওনা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, না আপনি স্টেজে আছেন, যাবে পছন্দ না, যাবে আছেন ঢাকাতে, 2 ঘন্টা লাগবে, ঢাকাতে আছে 2 ঘন্টা লাগবে ঢাকাতে। আপনি বললাম এখনো ঢাকাতে আছি, খুব জ্যাম, 2 ঘন্টা লাগবে। কথা বলা যাবে না, নামাজ পড়বো না, 10-15 মিনিট পরে যাওয়া, 15 মিনিট হবে, আমরা নামাজ পড়ে ফেলাই, তাই না?
এই সভাপতি সাহেব। আজানের বলতে আমি বক্তব্য দিতে পারব না, এই ফাঁকে নামাজ হয়ে গেলে ভালো হবে না। আজান হয়ে গেলেও তো বক্তব্য চলবে না, কারণ নামাজ পড়বো না। এই ফাঁকে আমরা নামাজ আদায় করিনি, ও করতে পারবো। এত মানুষ তো মসজিদে যারা যায় যাক, আমরা একটা জামাত করে বলে আনি। নামাজের কাতার নামাজের কাতার